চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। বহরমপুর সুপ্রভা পঞ্চশীলা সমিতির উদ্যোগে আজ এক মানবিক উদ্যোগের সাক্ষী থাকলো এলাকা। সোমা ভৌমিক জানান, প্রায় 100 জন শিশুদের হাতে তুলে দেওয়া হয় শিক্ষার যাবতীয় সরঞ্জাম, খাতা কলম, পেন্সিল, স্কুল ব্যাগ সহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী প্রদান করা হয়। অনুষ্ঠানে বহরমপুর ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে বহু শিশু ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন। সমিতির সদস্যরা জানান, পড়াশোনার প্রতি উৎসাহ বাড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। সবাই একটু হাস বাবা, হাসতে মানা না, আমরা রামগরুরের ছানা ছানাই জায়গা ছিল কোন চিজ গাল লড়াই যদি আমরা না জানি বা না বুঝি, আমরা শুধু ভাবি যত কষ্ট আমাদেরই। বহরমপুরের সুপ্রভা পঞ্চশীলা মহিলা উদ্যোগ সমিতির যে ট্রেনিং সেন্টার আছে, সেখানে বিভিন্ন জায়গা থেকে আমাদের যত কাজের জায়গা, সেখান থেকে সব চাইল্ড ক্লাবের বাচ্চারা এখানে উপস্থিত হয়েছে। চাইল্ড ক্লাবের বাচ্চা ছাড়াও বিভিন্ন যারা সার্ভাইভার আছে তারাও এখানে উপস্থিত হয়েছে। আমরা মানে কি বলবো, মানে কাজ করতে গিয়ে আমরা দেখেছি যে আমাদের এডুকেশনটাকে মোস্ট প্রায়োরিটি হিসাবে এখানে দেখা উচিত। সেই হিসাবে প্রত্যেকটা বাচ্চাই আমাদের যারা আমাদের সাথে একসাথে যারা কাজ করে বিভিন্ন ফিল্ডে, বিশেষ করে তারা চাইল্ড লেবার বন্ধ করার জন্য যে কাজ করছে, চাইল্ড ম্যারেজ বন্ধ করার জন্য যে কাজ করছে, স্কুল ড্রপ আউট বন্ধ করার জন্য যে বাচ্চারা যে কাজকর্ম করছে, সেখানে বাচ্চাদেরকে উৎসাহিত করার জন্য তাদেরকে মানে এডুকেশন কিট আমরা আজকে ডিস্ট্রিবিউট করলাম। এখানে প্রায় 100 জন বাচ্চাকে আমরা আজকে এডুকেশন কিট ডিস্ট্রিবিউট করলাম, এবং এরা যাতে পড়াশোনায় আরো উৎসাহিত বোধ করে এবং অন্যান্য তারা যে চাইল্ড ক্লাবের অন্যান্য যে বাচ্চা আছে বা গ্রামের যারা স্কুল ড্রপ আউট হয়ে যাচ্ছে বা যাদের বাল্যবিবাহ হয়ে যাচ্ছে, তাদেরকে তারা যাতে উৎসাহিত করতে পারে এবং স্কুলমুখী করতে পারে, সেইটার জন্যই আমাদের একটা প্রচেষ্টা। এর পরবর্তী ক্ষেত্রে আবার এখানে একটা লাইব্রেরি উদ্বোধন হবে এবং বাচ্চারা বিভিন্ন এখানে আগ্রহ প্রকাশ করেছে, আমাদের চিঠি লিখে জানিয়েছে তারা এখানে লাইব্রেরি করবে এবং মাঝে মাঝে এখানে একটা লার্নিং সেন্টার হবে এবং তারা আসবে, এসে এখানে পড়াশোনা করবে, আলোচনা করবে, এইরকম একটা ইচ্ছা তারা প্রকাশ করেছে। এটা আমাদের শুরুয়াত। এরপরে আমাদের চলমান পাঠশালা শুরু হবে। আমাদের গাড়ি সব জায়গায় যাবে, রাস্তায় দাঁড়াবে, ওখানে সবাই বাচ্চারা চলে আসবে, ছবি আঁকবে, বই পড়বে, কেউ কেউ বই নেবে, নিজের কাছে রাখবে, আবার পরবর্তী ক্ষেত্রে আবার বই ফেরত দেবে। এইরকম চলমান পাঠশালাও আমরা শুরু করছি। তো আজকে ভগবানগোলা, বহরমপুর এই দুটো ব্লকেই আমরা কাজ শুরু করছি চলমান পাঠশালার। তো এইভাবে আমরা উৎসাহ দিচ্ছি বাচ্চাদেরকে, কারণ আজকের শিশুই আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎ। পড়াশোনা যদি করে, তাহলে কিন্তু সে তার জীবনের লক্ষ্যে সে পৌঁছাতে পারবে না। এটার জন্যই আমরা আজকে সকলে এখানে সমবেত হয়েছি। আজকে আমাদের এখানে এসপিএমইউএস সংস্থা থেকে আজকে আমাদের এডুকেশনের জন্য সরঞ্জাম দেওয়া হলো, এবং যেটা ম্যাম বললেন যে কি মাস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের লাইফে এডুকেশন, তো আমাদের দেওয়া হয়েছে। তো আমি এই বছরই মাধ্যমিক দিয়েছি, হয়তো দিতে পারতাম না, কিন্তু এই যে এসপিএমএস সংস্থা এবং চাইল্ড লাইন আমাকে বিভিন্ন দিক থেকে সাহায্য করে এসেছে এবং করছে, এবং আগামী দিনেও এনারা আমাদেরকে পড়াশোনার জন্য বা এমনি নর্মালি মোটিভেশন থেকে শুরু করে সব কিছু এনারা দিয়ে থাকেন। এর জন্য আমি এসপিএমএস সংস্থাকে অনেক অনেক ধন্যবাদ দিতে চাই। আমার নাম রোহিত হালদার।